হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলির নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন কটা বাজে বলতে পারবো না, কারণ উঠেছি অনেকটা সকালেই। কিছু জামা কাপড় ধোয়া ছিল, ওই যে সেদিনকে যে পার্কের ভিডিও দিয়েছিলাম ওখানে গেছিলাম, তারপর মাঝে একটু বেরিয়েছিলাম, সেসব জামা কাপড়গুলো না ধোয়া হয়নি, তো আজকে সেগুলো ভাবলাম ধুয়ে নিই। হাতে ধুয়ে নিয়েছি এগুলো। অল্প কিছু জামা কাপড় তো, আর যেগুলো তোলা জামা কাপড় সেগুলো একটু দামি সার্ফে ধুই, তো সব সময় তো আর ওই সার্ফটা ইউজ করা হয় না। যখন ভালো জামাগুলো ধুই তখন এগুলো জমিয়ে রাখি, একসঙ্গে ধুয়ে দিই। আর হুইল সার্ফ যেটা, ওটাতে না বেশিরভাগটাই সোডা মেশানো থাকে, তো ওই রেগুলার পরা জামা কাপড়গুলো ওটা মিশে আর কি কাঁচা হয়। তো যাই হোক, মিডিল ক্লাস ফ্যামিলিতে না অনেক কিছু মানিয়ে নিতে হয়, মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপর কাজ করতে হয়। হুটহাট একটা করে বসলাম, কিনতে ইচ্ছা হলো কিনে নিলাম, ফেলে দিতে ইচ্ছা হলো ফেলে দিলাম, এরকমটা করলে তো আর আমাদের জীবন চলে না, তাই না? আমাদের একটা জিনিস কিনতে গেলেও 5বার ভেবে তারপর জিনিসটা কিনতে হয়। অন্তত আমি এটা করি, যে যাতে করে কেনার পরে জিনিসটা নষ্ট না হয়। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি। আজকে আর অন্যান্য কোনো কাজকর্ম শেয়ার করিনি। আর আগামীকাল যেহেতু নীল ষষ্ঠী, তো সেজন্য এদিন খাবো নিরামিষ। তো সংযুক্ত রাখলাম আর কি। আলু রান্না করলাম, ডাল, আলু ভাজা আর এঁচড়ের তরকারি। গতকালকার ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে এঁচড়টা কেটে রেখে দিয়েছিলাম, তো সেটাকে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি যাতে রান্নাটা ভালো হয়। আর যেহেতু নিরামিষ করে করবো, তো এর মধ্যে কোনো চিংড়ি মাছ টাছ তো দেবো না, তো সেজন্যই। তো ডালটা হয়ে গেছে, তেঁতুর ডাল করেছি, মটর ডাল, উচ্ছে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি। ডালটা ভীষণ টেস্টি হয়েছিল। আর আলু ভাজা করে নিলাম নুন আর হলুদ দিয়ে। ভেবেছিলাম লঙ্কা দেব, কিন্তু লঙ্কাটা দিতে পারিনি। আর তোমাদের কথা হয়তো বা শুনতে একটু অসুবিধা হচ্ছে, কারণ জোরে কথাটা বলতে পারছি না, শুধু কাশি পাচ্ছে জোরে কথা বলতে গেলে। আর অলরেডি তোমাদের সঙ্গে ভয়েস দিতে যে 2-3বার করে অফ করে করে তারপর ভয়েসটা দিতে হয়েছে। তো যাই হোক, দেখো তেলটা একটু বেশি করেই দিলাম, দিয়ে জিরে আর গরম মশলা থেতো করে সেটা ফোড়নে দিয়ে দিলাম, আর মশলা দিলাম জিরে, আদা, লঙ্কা বাটা। তো এটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এঁচড়টা তো আগেই সিদ্ধ করে নিয়েছি বললাম। আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা এঁচড়। এটাকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকটা সময় ধরে, কখনো বা আঁচটা বাড়িয়ে কখনো বা কমিয়ে, এভাবে এঁচড়টাকে কষিয়ে নিলাম মশলাটার সঙ্গে। আর এঁচড়টাকে তো বলা হয় গাছপাঠা, তো এঁচড়ের কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই, একে খুব সুন্দর করে মশলা পাতি দিয়ে টেস্টি করে রান্না করা হয় বলে এটাকে পাঁঠার মাংসের মতো বলা হয়। তো যাই হোক, এই যে ইয়ে করে নিয়েছি, আর কষানোটা হয়ে গেছে। ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি দুধ, নারকোল দুধ না, গরুর দুধ ছিল খানিকটা, তো সেটাই দিয়ে দিলাম। আর নারকোল দুধ থাকলে পারে না, নারকোল দুধটা দিলে পারে অবশ্যই আরও টেস্টি হবে। তো আমার কাছে যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর মিষ্টি। তো মিষ্টি বলতে চিনি। তো এটা দিয়ে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর যেহেতু সেদ্ধ করা, অনেকে চাইলে এর মধ্যে আলু দেয়, তো আমি আর এদিন আলুটা দিইনি, এঁচড়টা বেশ অনেকটা মতোই ছিল, তো সেজন্য। আর দেখো এঁচড়টা অলরেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মুক্ত হস্তে ঘি। ঘি দিলে পারে না এর টেস্টটা আরও বেড়ে যায়। তো এই যে ঘিটা দিয়ে দিলাম। আর আমার মেয়ে তো রান্না হওয়ার পর এমনি এমনি বাটি করে নিয়েই খাওয়া শুরু করেছে। তোর তো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, খিদে পাবে না তো পরে? এঁচড় খাচ্ছিস বলে কিছু একটা খেয়ে পেট ভরলেই হলো। ঠিক আছে, খা। তো যাই হোক, এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তোমার দাদা ভাইয়ের জন্য মাছের ঝোলটা চাপালাম। আর যেহেতু এত মশলাপাতি দিয়ে রান্না করা, তো সে এঁচড়টা খাবে না। আর দেখো সবেদাগুলো পেকে উঠেছে, কিন্তু সবেদাগুলো কেউ খাবে না, সেভাবে পড়ে রয়েছে। আর এই যে বাসনপত্র সবকিছু মাজা ঘষা কমপ্লিট। আর চলো আমাদের রান্নাগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো এই হলো তেঁতুর ডাল, উচ্ছে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মটর ডাল করেছি তেঁতুর ডাল হিসেবে। আর এখানে হলো এঁচড়। দেখো এখান থেকে অনেকটাই কিন্তু মেয়ে খেয়ে নিয়েছে। তো এই তো এটা রান্না করেছি। আর ওদিকে চলো, তোমার এদিকে রয়েছে আলু ভাজাটা। আর দেখো ওদিকে কতগুলো আমের গুটি কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছি, ভেবেছি পাড়ায় কাউকে দিয়ে দেবো, কিন্তু বেরোনোও হচ্ছে না, দেওয়াও হচ্ছে না। এদিকে ভাত চাপালাম। আর এদিকে শিঙি মাছ আলু দিয়ে টমেটো দিয়ে জিরে জিরে না রাঁধুনি কি একটা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপর আর কি রান্নাটা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো রান্না বান্নার কাজ কমপ্লিট। আর প্রেশার কুকারটা মাজার সময় না ব্রাশটা আমার লাগে, ব্রাশটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তো সেজন্য এখানে রেখে দিই। তো ওই দিন না আর কোনো কিছু ভিডিও করা হয়নি,
তোমরা তো জানোই যে আমার একটা ভাসুর আছে, উনি অসুস্থ। উনি হঠাৎ করে রাতের দিকে আরো বেশি করে অসুস্থ হয়ে পড়েছিলেন। ভেবেছিলাম যে চাদর টাদর চেঞ্জ করব, তখন ভিডিও করব, কিন্তু সেসব কাজও আমার করা হয়নি। আর উনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন অবশ্য একটু ভালো, এখনো পুরোপুরি সুস্থ না, কিন্তু তারপর জীবনটা যেহেতু স্বাভাবিক গতিতে চলে, তো সেভাবেই চলছি। তো এই যে আজকে হলো নীল পুজো। তো আজকে আমি আর মেয়ে তো উপোস, আমি আর মেয়ে তো খাবো না, কিন্তু ওরা দুই ভাই খাবে। তো সেজন্য সকালে খাওয়ার জন্য করলাম আলু পেঁপের তরকারি, আর লাউ দিয়ে হবে শোল মাছের ঝোল, আর হবে আলু উচ্ছে চচ্চড়ি। তো সব সবজি টবজি কেটে নিয়ে এখন রান্না বান্নার কাজে করছি। আর মেয়ে ওদিকে উঠে গেছে, মেয়ে উঠে স্নানে ঢুকে গেছে। মেয়ে স্নান করে বেরিয়ে ও যাবে পাশের বাড়িতে, একটা দিদিকে বলে রেখেছি আকন্দ ফুল দেওয়ার কথা, তো সেটা করে দেবে। তো আজকের ভিডিওটা জানি খুব ছোট্ট হলো। আগামীকালকের ভিডিওতে তোমাদের শেয়ার করব আমাদের এখানে কিভাবে খেজুর ভাঙা হয়। আর কে কে উপোস আছো, কে কিভাবে নিয়ম ব্রতটা পালন করলে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো ঠিক আছে, আজকে ছোট্ট ভিডিওটাই তোমাদের জন্য রাখলাম। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থেকো। আর এই যে সব সবজিপাতি কাটা হয়ে গেছে, এখন রান্না বান্নাগুলো সেরে নেব। আর মেয়ে অলরেডি ফুল আনতে চলেও গেছে। আর এসে ও বলছে মা আমি মালাটা গেঁথে ফেলবো, আমি সে ফেল। তা ও মালাটা গাঁথছে আর আমি এদিকটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে রান্না বান্নাও চাপিয়ে দিচ্ছি। তো ভিডিওটা জানিস ছোট্ট হয়ে গেল। তো যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও, তো আমার লাইফটা যখন যেমন চলে, যেভাবে চলে সেভাবেই তোমাদের সামনে হাজির করি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। তো চলো দেখো আমার মেয়ে কিভাবে বসে বসে ফুল তুলছে, ওকে একটুখানি দেখিয়ে দিই, তাহলে ওরও মনটা একটু ভালো লাগবে। তো সেজন্যই তো এই যে দেখো মালা গাঁথছে বসে বসে। বলছে মা বাবার ঘরে আমি ড্রয়িং রুমে নিয়ে বসে মা গাঁথবো মালাটা। আমি বললাম গাঁথ। তো ছোট মানুষ তো উপোস আছে, কষ্টও লাগে, তো বললাম পাখাটা চালিয়ে দিয়ে তুই বসে বসে গাঁথ। এই হলো আকন্দ ফুল, আর বসে বসে গাচ্ছে মালা। আমার মেয়ের জন্য প্রে করো, ওর মনোবাসনা যেন পূর্ণ হয়, জীবনে যেন অনেক বড় হতে পারে, ভালো মনের একজন মানুষ হতে পারে। ঠিক